নমস্কার দর্শক বন্ধু, তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতন আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে যেটা করব, ডিম আলুর ডালনা। এই ডিম আলুর ডালনা যদি ঠিকমতো রান্না করা যায়, মাংসের ঝোলকেও হার মানিয়ে দেবে। দেখতেই পাচ্ছেন ঝোলটা, বা ঝোল সেরকম হবে না, খুব একটা ঝোল করিনি, মানে হালকা ঝোল করেছি। তো চলুন রেসিপিটা দেখার জন্য সঙ্গে থাকুন। চলুন রেসিপিটা শুরু করি। দেখুন, আমি এখানে 9টা ডিম নিয়েছি। 9টা ডিম আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটা গ্যাসে বসাবো। গ্যাসে বসানোর আগে 1 চামচ ভিনিগার, 1 চামচ নুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। আর আমি 1 চামচের মতন ভিনিগার দিয়ে দিলাম। এরপর আমি 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। দেখুন, আমি 1/2 চামচ নুন দিয়ে দিলাম। এটা দিলাম কেন? এটা দিলাম এই কারণে যে ডিমটা সিদ্ধ হয়ে গেলে খোসাটা ছাড়াতে কোনো অসুবিধা হবে না, খুব তাড়াতাড়ি খোসাটা ছেড়ে যাবে। দেখুন, আমি যেহেতু 9টা ডিম বসিয়েছি, 9টা ডিমের অনুপাতে আমি এখানে আলু কেটে নিয়েছি। এই আলুগুলো কুকার বসিয়ে দিয়েছি। কুকারের মধ্যে একটা সিটি দিয়ে নিচ্ছি। দেখুন, ডিমটা সিদ্ধ হয়ে গেছে আমার। এবারে ডিমটা অফ করে দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন, আমি কড়া বসিয়ে দিয়েছি। আমি শুকনো কড়াতে আগে এই 1 চামচের মতন মৌরি ভেজে নিচ্ছি। দেখুন, মৌরিটার গন্ধ উঠে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখুন, মৌরিটা ঢেলে নিলাম। দেখুন, ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে। আর কড়াতে আমি বেশ কিছুটা তেল দিয়েছি। আমি 5 চামচের মতন সাদা তেল দিয়েছি, কারণ অনেকগুলো ডিম আছে, ডিমগুলো ভাজতে বেশ কিছুটা তেল লাগবে। তো যাই হোক, তেল দিয়ে দিয়েছি। আমি এবারে ডিমগুলো ছেড়ে দিচ্ছি। অনেকগুলো ডিম আছে, কিছু কিছু করে ভেজে নিচ্ছি। ডিমগুলোর সাথে 1/2 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ি। আর 1/2 চামচের মতন নুন দিয়ে দিলাম। দেখুন, ডিমগুলো ভাজা হয়ে গেছে। দেখুন, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফাটিয়ে রাখা 4টে এলাচ, একটু দারচিনি। দেখুন, হয়ে গেছে। এবারে আমি নিয়েছি এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে রেখেছি, এটা আগে ভেজে নিই। দেখুন, পেঁয়াজটা একদম লালচে করে ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা কুচো করা টমেটো। দেখুন, এরপরে দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট। আমি আদা রসুনের পেস্ট দিচ্ছি 2 চামচ। এটা ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। দেখুন, আদা রসুনের পেস্টটা বেশ সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি, তেলও ছেড়ে গেছে। এরপর আমি দিচ্ছি হলুদ, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি। দেখুন, নুন দিয়েছি 1/4 চামচের 1.5 চামচ, হলুদ দিয়েছি 1 চামচের 1 চামচ, জিরে গুঁড়ি দিয়েছি 1 চামচের 1 চামচ, ধনে গুঁড়িও দিয়েছি 1 চামচের 1 চামচ, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিয়েছি 1 চামচের 1.5 চামচ, আর একটু গরম মশলা গুঁড়ি দিয়েছি 1 চামচের 1/2 চামচ। এবার এগুলোকেও ভালো করে মিশিয়ে নিই। দেখুন, মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে যে সিদ্ধ করা আলুগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি।
দেখুন আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে ভালো করে মশলাটা আরও করে নিয়ে নিচ্ছি। দেখুন যে মুড়িটা থেতো করে রেখেছিলাম এবার এটা দিয়ে দিচ্ছি। এই ভাজা মুড়িটা এর স্বাদটাকে দ্বিগুণ বাড়াবে। এবারে ভালো করে আরেকবার নাড়িয়ে নিই। চিনি দিয়ে দিলাম 4 চামচের 1 চামচ। দেখুন চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে একটু জল দিয়ে দিলাম। কি সুন্দর লাগছে কালারটা। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছিলো। আমি একটু গরম জল, যেটা আলুটা সিদ্ধ করেছিলাম, সেই জলটা আমি দিয়ে দিলাম। এরপর আমি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। যেমন ডিমগুলো দিয়ে দিলাম। এবারে ডিমগুলো একটু উল্টে পাল্টে নিচ্ছি। এই ডিম আলুর ডালনা মাংসর ঝোলকেও হার মানাবে, এত সুন্দর খেতে হয়। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগলো। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।